শত্রু কেন হবে? এই জন্য শত্রু হবে যে একজন আরেকজন বন্ধুর অনেক ক্ষতি করে ফেলছে বিভিন্ন দিক থেকে, আর সেদিন ক্ষতিটা বুঝে আসবে। এই জন্য একজন আরেকজনকে দেখলেই তাদের মনে পড়বে ওর কারণে আমার এই ক্ষতি। তো প্রত্যেকের উপর প্রচন্ড রাগ থাকবে, ক্ষোভ থাকবে, প্রতিশোধ নিতে চাবে, আবার ভয়ও পাবে। আমি যেমন প্রতিশোধ নিতে চাচ্ছি, ও না জানি আমার কাছ থেকে কি প্রতিশোধ নিতে চায়, একটা শত্রুতা শুরু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিদের ব্যাপারটা এরকম না। বন্ধু যদি মুত্তাকি হয় তাহলে এসব হবে না। তাহলে এখানে এই একটা আয়াতের মধ্যেই বন্ধু ব্যাপারে সতর্কও করা হয়েছে, আবার বন্ধু ব্যাপারে একটা উৎসাহ দেওয়া হয়েছে। যদি তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব হয় সেটা দুনিয়ায়ও লাভজনক, আখিরাতেও লাভজনক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলতেন সাহিবুনা, আমাদের সাথী, সঙ্গী, আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, আপনি যাই বলেন। হ্যাঁ, তো নবীদের সাথে তার সাহাবীরা সঙ্গী, আবার এক সাহাবীর সাথে আরেক সাহাবী এনারা সঙ্গী, পরবর্তী প্রজন্মের জন্য আবার তারা শিক্ষক, তাদের সাথে এক ধরনের বন্ধুত্ব, এক ধরনের সম্পর্ক আছে। তো ইমানের ভিত্তিতে আর তাকওয়ার ভিত্তিতে যদি বন্ধুত্ব হয় সেটা দুনিয়া লাভজনক, আখিরাতেও লাভজনক। হ্যাঁ, আর যদি ইমান আর তাকওয়ার ভিত্তিটা না থাকে, অন্য যে কোনো ভিত্তি আছে, ইমান আর তাকওয়ার এখানে কোনো আলোচনা নেই, তাহলে এই সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন বড় বিপদে পড়ে যাবে, একজন একজনের শত্রু হবে। তো ইমানদার এবং তাকওয়া বান্দের বন্ধুত্বটা ভালো জিনিস। আমরা যদি ইমানের ভিত্তিতে একত্রিত হই, এটা বিরাট ব্যাপার। এই যে একটা বিখ্যাত হাদিস আছে, মুসলিম শরীফে আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি। 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা এমন এক দিনে তার আরশের ছায়া দিবেন, যেই দিন তার আরশের ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। হাসরের মাঠ, হিসাব নিকাশের দিন বলা বোঝানোর উদ্দেশ্য। আর আল্লাহ এই 7 দলের মানুষকে বিশেষভাবে ছায়া দিবেন, অন্য কোথাও কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে খুব কাছে, এদিন প্রচন্ড উত্তাপে মানুষের কষ্ট হবে। এই 7 ধরনের মানুষ আবার এটা স্পেশাল সুবিধা লাভ করবে। তো এই 7 প্রকারের লোকের মধ্যে একটা আছে রজুলানি, এমন দুইটা পুরুষ, দুইটা মানুষ, তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে, একটা ভ্রাতৃত্ব, একটা ভালোবাসার সম্পর্ক। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এই আল্লাহর ভালোবাসাকে নিয়ে তারা একত্রিত হয়, আবার আল্লাহর ভালোবাসা সামনে থাকলে সেই কারণে তাদের বিচ্ছেদ ঘটে। আল্লাহর ভালোবাসাটা আসলে আমাদের সমস্ত সম্পর্কের মূল। পারস্পরিক সম্পর্কের মূল ব্যাপার হলো আমরা আল্লাহকে ভালোবাসি বা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। ওই যে মিনাল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, এরকম আসছে রিওয়ায়াতে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা বা আল্লাহ সন্তুষ্টির জন্য রেগে যাওয়া, এটা ঈমানের অংশ। একজন মুমিনের দুইটা দিক থাকে। তো আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব হবে, আবার আল্লাহ সন্তুষ্টির জন্য শত্রুতাও হতে পারে। বন্ধু ছিল, তাদের মধ্যে শত্রুতা তৈরি হতে পারে, আবার শত্রু ছিল, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে পারে। যেমন ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উনি প্রচন্ড শত্রুতা নিয়ে নবীকে মারতে যাচ্ছেন। হিন্দ এর ঘটনা, হিন্দা, যাকে আমরা হিন্দা বলে চিনি, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। উনি ফাতহ মক্কার পর মুসলমান হয়ে বলছিলেন যে আজকের আগে পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিল তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমাদের নবীকে বলতেছেন, আর আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষ তুমি। তো ইমানের পার্থক্য। হ্যাঁ, তো ইমানের কারণে মানুষের
ভালোবাসা সম্পর্ক তৈরি হবে, আবার ইমানের কারণেই, আল্লাহর ভালোবাসার কারণেই সম্পর্ক হয়তো নষ্ট হতে পারে। তাহলে মুমিনদের সম্পর্কের মূল ভিত্তি হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যেখানে, সেখানে আমি আছি। যেখানে আল্লাহর ভালোবাসা নেই, সেখানে আমি নেই। ব্যক্তিগত যে সম্পর্ক, সেইটা আর আগে আল্লাহর সম্পর্ক, ওইটার ভিত্তিতে নিজেদের সম্পর্ক। আর যাদের সম্পর্কের মধ্যে আল্লাহর দিকে দৃষ্টি থাকে না, ওদের সম্পর্কের অনেক জটিলতা আছে। সম্পর্কের মানদণ্ড নাই। কোথায় কোথায় আমরা একমত হব, কোথায় কোথায় আমরা ভিন্ন মত হব, এটা মানদণ্ড নাই। আর মুমিনদের মানদণ্ড অটোমেটিক দেয়া আছে, কোরআনে দেয়া আছে, হাদিসে দেয়া আছে। ভাই, এটা আল্লাহ বলছেন, এই বিষয়ে আমরা সবাই একমত। এটা আল্লাহ নিষেধ করছেন, এই বিষয়ে আমরা সবাই একমত, এটা নিষিদ্ধ। দেখেন তাদের চরিত্র, তাদের চিন্তা ভাবনা, তাদের আইডিওলজি কিভাবে মিলে যাবে। তাদের উসুল নীতিমালা মিলে যাবে। আল্লাহর নীতি যা, আমাদের নীতি তা। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমরা আল্লাহর রং গ্রহণ করতে চাই। সূরা বাকারার একটা আয়াত, সিবগাত আল্লাহ। এটা বিভিন্ন রকম তর্জমা করে, আল্লাহর রং গ্রহণ করো, বা আল্লাহর রং গ্রহণ করা দরকার। আল্লাহর রং না গ্রহণ করে আর কার রং গ্রহণ করব? তো দেখেন, ওই যে হাদিসটা, আল্লাহর ভালোবাসাকে কেন্দ্র করে যারা এক জায়গায় হয়, আবার বিচ্ছেদ তৈরি করে, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়া দিবেন। এটা আমাদের জন্য একটা বিরাট সুসংবাদ। আমরা এই ধরনের মজলিসে এটাকে লক্ষ্য করে আসতে পারি। যে আল্লাহর ভালোবাসার জন্য এক জায়গায় একটু হই, আসার দূরত্ব আছে, গাড়ি ভাড়া, কিছু সময়, সবই যাবে, একটু পেরেশানি হবে, অন্যান্য শিডিউলকে মেনটেন করতে হবে। সব করতেছি আমরা একটা বিষয়কে ধরার জন্য। এটা খুব জরুরি ব্যাপার। আরেকটা জরুরি ব্যাপার যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রথমে ঈমান ইসলামের দিকে আসতে হয় প্রথমে ব্যক্তিগতভাবে। প্রথমে আমরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ঈমান আনি, এরপরে পরিবার, সমাজ, রাষ্ট্রের দিকে যাই। তো পরিবার তো এক ধরনের ব্যাপার, সমাজ এর চেয়ে অনেকটা ভিন্ন রকমের ব্যাপার। তো আপনাদের যে একত্রিত হওয়া, এটা একটা সামাজিক কাজ। সামাজিক বা রাষ্ট্রীয় একটা উদ্যোগ আপনারা বলতে পারেন, যেটা এখন খুব ছোট, হয়তো এটাকে আল্লাহ বড় করে দিবেন। যেমন দেখেন, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে লুকিয়ে লুকিয়ে কয়েকজন সাহাবীকে একত্র করতেন। আরকাম একজন সাহাবী ছিলেন, উনি গোপনে মুসলমান হয়েছে। ওনার বাসাটা এক পাহাড়ের ওদিকে। তো নবীজি ওখানে বসতেন, কয়েকজন সাহাবীও লুকিয়ে ওখানে দেখা করতেন। আবার নতুন কেউ ইসলাম গ্রহণ করতে হলে ওখানে নিয়ে আসা হতো। তো এই জায়গায় ওনারা একত্রিত হতে শুরু করেন, নিজেদের ভিতর দিন ইসলামের চর্চা, তালিম, একজন আরেকজনকে শিক্ষা দান এখানে শুরু হয়েছিল। তারপরে তো মদিনা যখন হলো, তখন তো একেবারে মদিনার মধ্যে মসজিদে নববী সুফা, মসজিদের নববীর মধ্যে তো 5 ওয়াক্ত তো সবাই একত্রিত হয়। আবার যে এসে থাকতে চায় তার জন্য থাকার ব্যবস্থাও আছে। সুফা ছিল, যারা সফর করে আসতেন ওনারা সুফায় থাকতেন। মসজিদেরই একটা চত্বরকে সুফা বলা হতো, যেখান থেকে যে আসছে গরিব মানুষ, থাকার জায়গা নাই, যাওয়ার ব্যবস্থা নাই, এখানে আত্মীয় স্বজন কেউ নাই, অথবা 3 দিন সময় নিয়ে আসছে দিন শিখবে, এই ধরনের সব লোক এখানে জমা হতে, বাকি মদিনাবাসী তাদেরকে মেহমানদারি ব্যবস্থা করত। এগুলো হচ্ছে এই যে একত্র হওয়ার, একসাথে বসার, একজন আরেকজন দ্বারা উপকৃত হওয়ার দৃষ্টান্ত। এগুলো খুবই উপকারী, একটা ইসলামী সমাজ গড়ে তোলার জন্য এটা খুব দরকার। আরেকটা নজির দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলামী সমাজ গড়তে যাচ্ছেন, তখন মদিনায় গিয়ে উনি দুইজনকে ভাই বানিয়ে দিলেন। একজন আনসারি, একজন মুহাজির। দুইজনকে বললেন, তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই। এই যাদেরকে ভাই বানিয়ে দেওয়া হয়েছিল, ওনারা মৃত্যু পর্যন্ত নিজেদের সম্পর্ক ধরে রেখেছিলেন।
এই ভাইয়ের জন্য সবকিছু ওনারা করতেন। তো আমরা যখন এই ৫ জন ৭ জন ১০ জন ১৫ জন একত্রিত হচ্ছি, আমরা নিজেদের মধ্যে এরকম দৃষ্টান্ত কায়েম করতে পারি। আমরা প্রত্যেকেই মানে এখানে শুধু দেখা সাক্ষাৎটাই একটা মানসুস, মানে কোরআন এবং হাদিসের সরাসরি আয়াত মোতাবেক এখানে শুধু সাক্ষাৎ করে একটা সওয়াবের কাজ। হ্যাঁ, একজন মুমিন আরেকজন, ওই যে বিখ্যাত হাদিস আছে না, একজন ব্যক্তি পূর্বেকার জামানার কোন এক ব্যক্তি হাঁটতেছিল রাস্তা দিয়ে, আল্লাহ ফেরেশতা পাঠাইলেন যে তুমি কোথায় যাচ্ছ? উনি বললেন যে আমি যাচ্ছি এক গ্রামে, আমার এক ভাই আছে মুসলিম ভাই, তার খবর নিতে। তো সাহাবে ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন তোমার তোমার উপর তার কোনো হক আছে যে হকটা আদায় করতে যাচ্ছ? তুমি না, আমার উপর কোনো হক নেই, সে মুসলিম ভাই, এই জন্যই যাচ্ছি। তো ফেরেশতা তাকে মাগফিরাতের সুসংবাদ শুনাইলেন, জান্নাতের সুসংবাদ শুনাইলেন। তো একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দেখা করাটাই ইমানের লক্ষ্যে, যদি সেটা লক্ষ্য হয় ইমান, ইমানকে উপলক্ষ বানিয়ে মুমিন ভাই এই জন্য সাক্ষাৎ করতেছে, আর কিছু না, এটা বিরাট সওয়াবের কাজ। তো এর মধ্য দিয়ে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া, কেউ অসুস্থ, হ্যাঁ, তাকে একটু দেখতে যাওয়া, হ্যাঁ, খুব ছোটোখাটো বিষয়ে আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারি। হ্যাঁ, ওই ভাই ওখানে আছে, দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না, আমি তো এখান দিয়ে যাচ্ছি, ভাই উঠুন আমার গাড়িতে যাই, আমার গাড়িটা ফাঁকে আছে, নিয়ে যাই আপনাকে। খুব ছোট একটা ব্যাপার, কিন্তু মানে এক দৃষ্টিতে খুব ছোট, আর এক দৃষ্টিতে বিরাট ব্যাপার। হ্যাঁ, ওনার বাড়িতে 2 জন মেহমান বেশি, এখন থাকার জায়গা নেই, তাই বলে আমার বাসা ফাঁকা আছে, আপনি 2 জন মেহমান আমার বাসায় রাখেন। গ্রামে এটা অহরহ হয়, আমাদের গ্রামে এটা, এই সামাজিকতাটা আছে, এটা কিন্তু একটা বিরাট সওয়াবের কাজ। হ্যাঁ, একজনের বাসার লোক আরেকজন থাকতে দেওয়া, যে আমার বাসায় বসেন, আমার বাসায় খান, জায়গা আছে, যেমন এই একজন অফিস দিয়ে দিচ্ছেন, যেখানে বসেন জায়গা আছে। হ্যাঁ, এটা একটা বিরাট কাজ। হ্যাঁ, নাহলে ভাড়া করতে হতো একটা জায়গা, তাই না? বা আরেকজনের জায়গায় বসলে আমরা একটু ফিল করতাম যে কখন উঠায় দেয়, তাই না? একজন জায়গা দিয়ে দিয়েছেন যে আমার এখানে বসেন, কোনো অসুবিধা নেই। এগুলো অনেক বড় বড় সওয়াবের কাজ, খুব ক্ষুদ্র, কিন্তু এটা অসামান্য হয়ে যাবে। তো আমরা একজন আরেকজনের যদি ভাই হওয়ার বিষয়টা চিন্তা করতে পারি, আল উখুওয়াতুল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব, যার মিসাল মদিনায় মুহাজির এবং আনসারদের মধ্যে তৈরি হয়েছে, এরকম কিছু যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে এটা সমাজে প্রভাব ফেলতে শুরু করবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যখন দেখা করে, তখন কি হয়? প্রথমত আমার এবং আপনার, ধরেন আমার আপনার সাক্ষাৎ, সেক্ষেত্রে আমারও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। মানুষ কিন্তু এখানে মানসিক শক্তি লাভ করে। এই যে সূরা আসরের মধ্যে আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সকল মানুষ ক্ষতিতে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ, 4টা গুণ যাদের ভেতর আছে, এরা ক্ষতির মধ্যে পড়ে থাকবে না, এরা জান্নাতে চলে যাবে, আর জান্নাতে কোনো ক্ষতি নেই। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত সবাই, ক্ষতি হবেই, জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, সম্পদ ক্ষয় হয়ে যাচ্ছে, আর আখেরাতে জান্নাতে চলে গেলে এই ক্ষতিটা আর হবে না। তো এখানে 4টা কাজের মধ্যে প্রথম 2টা কিন্তু ব্যক্তিগত, পরের 2টা কিন্তু সামাজিক। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ব্যক্তিগতভাবে সৎ কাজ করে। পরের 2টা কি? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হক এর ওসিয়ত করা। হক জিনিসটা কি? এর অনেক ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন। একটা সহজ কথা আমি বলতে চাই, সেটা হলো আল্লাহ সমস্ত আদেশ নিষেধকে হক বলে। মানে সংক্ষেপে ইসলাম, একজন আরেকজনকে ইসলামের কথা বলা, যেটাকে আরেক শিরোনাম আমাদের কাছে পরিচিত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এক ভাইকে দেখলে আমরা ভাইরা একসাথে বসলাম, ভাই এটা করলে কেমন হয়, ভাই এটা করেন, এটা করেন না। হ্যাঁ, পরিচয় আছে, একজন আরেকজনকে ইয়ে করছি, একসাথে চলছি, আমরা একজন আরেকজনকে ব্যাপকভাবে কি করলাম, আমিও বলতে চাই, অন্যদের কাছ থেকে কথা নিতে চাই। এখানে ওই হাদিসটাও খুব কাজের, আল মুসলিমু মিরআতুল মুসলিমি, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য আয়নার মতো। আয়নার মতো মানে কি? আমরা আয়নার সামনে দাঁড়াই, দেখি যে টুপিটা বাঁকা, তখন টুপিটা সোজা করি, তাই না? দেখলাম দাড়িতে কিছু আছে, তখন দাড়িটা ঝাড়লাম।
হ্যাঁ, তার মানে আয়না আমাকে বলে দিচ্ছে তোমার মাথায় সমস্যা, দাড়িতে সমস্যা, জামায় সমস্যা। হ্যাঁ, আয়না আমাকে কিন্তু গাইড করতেছে যে তোমার এটা ঠিক করো। হ্যাঁ, তো আয়না যেমন একজন মানুষকে আয়নার সামনে যে দাঁড়ায় তাকে যেমন গাইড করে, একজন মুসলিম ব্যক্তি তার আরেক মুসলিম ভাইকে এভাবে গাইড করা দরকার। হ্যাঁ, দ্বিতীয় বিষয়, এই হাদিসে দেখেন এক চিন্তা করলে কত কথা বের হবে। আচ্ছা, আয়না যখন আমাকে বলে তোমার চুলটা ঠিক করা দরকার, দাড়ি ঠিক করা দরকার, তখন কি আমরা রাগ উঠে আয়না ভেঙে ফেলি? হ্যাঁ, তুমি কত বড় সাহস, তুমি আমাকে বলো আমার চুলটা ঠিক হয়নি? আমরা মোটেও রাগ হই না, আয়নার প্রতি আমাদের মানে খুশি হই। দেখো, আয়নাটা না থাকলে তো আমি দেখতেই পারতাম না আমার জামায়, চুলে, দাড়িতে কোথায় কি সমস্যা। খুশি হয়ে সেটা গ্রহণ করি না? তো একজন মুসলিম যখন আমাকে বলবে ভাই আপনার এই জিনিসটা কিন্তু সমস্যা হচ্ছে, আমরা খুব খুশি খুশি এটা নিব যে হ্যাঁ ভাই, জাযাকাল্লাহ, আপনি আমার প্রতি অনেক বড় দয়া করছেন। হ্যাঁ, আমি কৃতজ্ঞ আপনার প্রতি, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দান করে, এটা গ্রহণ করব। এরপরে আবার আয়নাকে মানুষ সসম্মানে নিজের বাসায় রেখেও দেয়, আবার পরের দিন সেটা সামনে গিয়ে দাঁড়ায় না, এবং তার নির্দেশনা গ্রহণ করে। তো এখানে আরো অনেক কথা বের হয়ে আসে এই হাদিস থেকে। তো এই যে একজন আরেকজন ভাইকে নানানভাবে সাহায্য সহযোগিতা করি, একজন আরেকজন ভাইকে স্পেস দেই, বলার সুযোগ দেই, আবার নিজেও যা মুনাসিব মনে করি সেটাকে বলি। এখানে আরো কথা আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত, এগুলো আবার কিছু উসুলও আছে, কিছু নীতিমালা আছে। বলবো যে বলার ধরনটা সুন্দর হওয়া চাই, ভদ্র হওয়া চাই, অপমান না করে কষ্ট না দিয়ে বলা চাই। আমি বলতে শুরু করলাম, তাকে একদম সবার সামনে লজ্জিত করে ফেললাম, তার সম্মান নষ্ট করলাম। হ্যাঁ, কষ্ট দিয়ে কথা বললাম, এভাবে না বলা। হ্যাঁ, যেটা সুন্দর করে বলার চেষ্টা করা। আমাদের নবীজি তো এই ব্যাপারে অনেক উত্তম সিরাত, অনেক চমৎকার অভ্যাসের অধিকারী ছিলেন। ওনার একটা স্বভাব ছিল, এটা ওনার জন্য বিশেষ, সাহাবা ইকরামও এটা সবসময় গ্রহণ করেন নাই বা গ্রহণ করতে পারেন নাই, সম্ভবও ছিল না। নবীজি কোনো ব্যক্তির মধ্যে সমস্যা দেখলে সরাসরি বলতেনই না। তার মধ্যে কোনো সমস্যা দেখলে হয়তো এটা ওনার চেহারায় বোঝা যেত। তো যেসব সাহাবী কাছের সবসময় থাকেন, ওনার চেহারা দেখে আন্দাজ করে ফেলতেন যে নবীজি কেন রাগ করলেন। রাগ এটা যিনি আসছেন উনি বুঝতেছেন না, কিন্তু যিনি সবসময় থাকেন, সামান্য একটু চেহারার ব্যতিক্রম অবস্থা দেখে উনি বুঝে ফেলতে পারতেন যে সমস্যাটা কোথায় হচ্ছে। তো ওনারা বলে দিতেন এটা করো, এটা করো না। অথবা যার একটা ব্যবহারে নবীজি কষ্ট পাচ্ছেন, সে চলে গেলে নবীজি অন্যদেরকে বলতেন তোমরা ওকে এটা একটু বলতে পারো, তো তোমরা ওকে এটা একটু বলে দিও। তো দেখেন, নবীজিও যখন নিজে আরেকজনকে আদেশ নিশ্চিত করছেন, তখন সেখানে খুব চমৎকার ব্যাপার আছে। একজন সাহাবীর ওই যে লুঙ্গি অনেক নিচে, চাদর অনেক নিচে, টাকনুর নিচে। তো নবীজি অনেকে পেছন দিয়ে হাত দিলেন, দিয়ে বললেন যে লুঙ্গি পরার জায়গা হলে, যে পায়ের মোটা জায়গাটা দেখালেন, বললেন লুঙ্গি পরার জায়গা হলো এই মোটা জায়গাটা। লুঙ্গি বলতে এখানে সব ধরনের কাপড়ই, বললেন কাপড় আসলে থাকবে এত দূর, হ্যাঁ, এই মোটা জায়গাটা। এরপর যদি তোমার পছন্দ না হয় তাহলে এত দূর পর্যন্ত। সেটা যদি তোমার পছন্দ না হয় তাহলে মনে রেখো টাকনুর নিচে কোনোভাবে কাপড় যেতে পারবে না। তো ওই সাহাবী বললেন যে হুজুর, এই যে পোশাকটা একটু নিচু করে পরছি। ও সাহাবী, যে সাহাবীকে নবীজি হাত দিয়ে বললেন, সেই সাহাবী বললেন যে নবীজি বললেন যে কাপড়টা উপরে উঠাও, কারণ উপরে উঠালে কাপড়টা পরিষ্কার থাকবে। তো ওই সাহাবী বললেন যে এটা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কাপড় না, এটা সাধারণ কাপড়, বেশি দামি কাপড় না। কাজ কাজ করার সময় মানুষ কিছু কাপড় পরে না, ময়লা টয়লা হলে অসুবিধা নেই, এটা সাধারণ কাপড়, কাজের কাপড়। তখন নবীজি বললেন ঠিক আছে, কাজের কাপড়, আমার ভেতর কি তোমার কোনো আদর্শ নেই? বুঝলাম তোমার কাপড়টা মূল্যবান না, ওটা ময়লা হলেও অসুবিধা নেই, বুঝলাম, কিন্তু আমি যেভাবে পোশাক পরি সেটার মধ্যে তো তোমার একটা আদর্শ আছে। হ্যাঁ, তো দেখেন এখানে একটা বিষয়, উনি যখন
হিদায়াতটা একবারে গ্রহণ না করে উনি আবার যুক্তি দিচ্ছেন, তখন তো নবী রেগে যেতে পারতেন, তাই না? আরো কত কিছু তো বলতে পারতেন। কিন্তু নবীজির ভাষা, হ্যাঁ, একজনকে সম্বোধন, ভুল ধরিয়ে দেওয়া, এই সবগুলো ছিল অনেক উন্নত মানের, সম্মানজনক। উনি কখনোই, যে শ্রোতা সে কখনোই কষ্ট পাবে না, মনে করবে না যে আমার অপমান হলো। যেটা সামনে, সবার সামনে বলা যেতে পারে, এমন কথা সামনে বলা যায়। যদি মনে হয় এটা ওনাকে সামনে না বলে একান্তে বলি, তাহলে একান্তে বলি। যাই হোক, এরকম অনেক কথা আছে দাওয়াত বিষয়ে, হ্যাঁ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বা আত্তাওয়াসি বিল হাক্কি, ওই যে হকের কথা বলা, ইমান ইসলামের কথা বলা, এটা একটা সামাজিক কাজ বলতেছে। হ্যাঁ, আরেকটি ওয়াতাওয়াসাউ বিস-সবরি, সবরের ওসিয়ত করা একজন আরেকজনকে। সবরকে আলেম ওলামারা ব্যাখ্যা করছেন বড় করে, তিন চারটা ভাগে বলেন। এক নম্বর হলো, আল্লাহ যা কিছু আদেশ করছেন সেগুলা করতে গিয়ে সেগুলার পালন করার একটা কষ্ট আছে, চাপ আছে, মানসিক শারীরিক চাপ, কষ্ট। তো প্রথম সবর হলো, আল্লাহ যে আদেশ করছেন কষ্ট হলে সেটা মেনে নেই, করে ফেলি, সবর করে কাজটা আমি করি। তখন সবসময় মানুষ নিজে সবর করতে পারে না, ক্লান্ত হয়ে যায়, উদাসীন হয়ে যায়, অলসতা পেয়ে বসে। তখন একজন আরেকজনকে বললেন, ভাই একটু সবর কর, একটু সবর করো, কষ্ট হচ্ছে, করে ফেলো, আল্লাহ বলছেন করে ফেলো। এভাবে সবরের আরেকটা দিক হলো, যা কিছু আল্লাহ নিষেধ করছেন সেগুলা থেকে বিরত হতে মন চায় না, মনের উপর চাপ পড়ে, যেটা ছাড়ি কিভাবে, এটা আমার অভ্যাস। হ্যাঁ, ওই যে এখন তো নতুন বাক্য আসছে, 1000 বছরের বাঙালি সংস্কৃতি, এটা ছাড়া যায় না, তাই না? তো এটা 1000 বছরের সংস্কৃতি হতে পারে, এটা আমার পারিবারিক ঐতিহ্য হতে পারে, এটা যদি ইসলামের খেলাফ কিছু হয় এটা ধরে রাখা যাবে না। এখন এটা চাপ করবে মনের উপর, তখন একজন আরেকজনকে বলা, ভাই সবর করো, এটা মেনে নাও, এটা ছেড়ে দাও। আরেক ধরনের সবর হলো অসুস্থ হলে, বিপদ আপদ যখন মানুষের উপর আসে, শারীরিক অসুস্থতা আসে, তখন মানুষ ভেঙে পড়ে, তখনও আরেকজন, দ্বিতীয় একজন, তৃতীয় একজনের দরকার হয়, যারা এসে সবরের কথা বলবে। ভাই বিপদ সবার উপর আসে, শারীরিক বিপদ, দেখো কে অসুস্থ না, সবাই অসুস্থ হয় মাঝে মাঝে, ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে যাবে, এই বিপদ সবার উপরেই আসে। তো এই সময় মানুষের একটু মানসিক হেল্প দরকার। এই দেখেন, এই যে আদেশ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সবর ইত্যাদি কিন্তু সামাজিক কাজ, এগুলো একা একা হয় না, একটা দল লাগে। ওই যে মুসলিম ভাই দরকার, হ্যাঁ, একজন আরেকজনকে আমরা হকের ওসিয়ত করব, একজন আরেকজনকে সবরের ওসিয়ত করবে। এই নানান কারণে আসলে সমাজটা দরকার। আর আমরা যে এখানে বসতে শুরু করছি, এটা হচ্ছে এটা বড় সমাজের খুব সর্বনিম্ন ছোট্ট প্রথম উদ্যোগ, এটাকে নিয়মিত করা দরকার। আমি একটা নজির পেশ করতে চাই। নবীজি যখন ওই উখুওয়াত সৃষ্টি করে দিলেন মদিনায়, সেখানে দুইজন ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দুইজন পরবর্তী সময়ে স্বামী ছিলেন, আবু দারদাও স্বামী, আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাদায়েন শহরে, যেটা ইরাকের একটা শহর। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় উনি দামেস্কের একটা দায়িত্বে ছিলেন, কাজী, হ্যাঁ, বা এই ধরনের একটা দায়িত্বে ছিলেন। এই দুই শহরের মধ্যে 1500 কিলোমিটারের দূরত্ব, এখন যেটা আমরা গুগল ম্যাপে দেখি। হ্যাঁ, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বর্ণনা করছেন যে, সালমান তো আমাদের ভাই ছিলেন, আমরা যোগাযোগ রাখতাম, আমরাও খোঁজ নিতাম, উনিও নিতেন। এমন হয়েছে যে উনি মাদায়েন থেকে শামে আমাদেরকে হেঁটে দেখা করতে চলে আসছেন। কি উদ্দেশ্য, কাজটা কতটুকু, কিচ্ছু না, কেমন আছে জিজ্ঞেস করতে 1500 কিলোমিটার হেঁটে চলে আসছে। এটা কারা করছে? এমন লোক না যারা দিন সম্পর্কে জানে না, দিনের সময়, মানে সময়কে কিভাবে ব্যবহার করতে হয় ওরা জানে না, এরকম লোক না কিন্তু তারা। হ্যাঁ, সালমান ও মিন্না, নবীজি বলছেন, হ্যাঁ, সালমান মিন আহলিল বাইত, মানে সালমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রশংসা বাণী দিয়েছেন।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত আলেম, ফকিহ, বুজুর্গ সাহাবী। ওনারা তো ইসলাম সম্পর্কে অনেক জানেন। ওনারা এক শহর থেকে আরেক শহর, যেটা ১,৫০০ কিলোমিটারের দূরত্ব, সেখানে হেঁটে চলে যাওয়াকে সময়ের অপচয় মনে করতেছেন না, এটাকে একটা ইমানি ইসলামী দায়িত্ব মনে করতেছেন। এই বিষয়টা আমি বলতে চাই। হ্যাঁ, এগুলো আমাদের জন্য নজির। হ্যাঁ, একটু কষ্ট হবে, দেখা সাক্ষাৎ করতে একটু কষ্ট হবে, কিন্তু এই দেখা সাক্ষাৎটা একজন আরেকজনের ভেতর কি করে, মানে অনেকে স্পিরিট এনে দেয়। হ্যাঁ, নিজেদের মধ্যে একটা ইয়ে তৈরি করে। ওই যে সাহাবা ইকরাম মক্কায় বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান গ্রহণ করার আগ পর্যন্ত আমরা ওই কাবা ঘরের সামনে প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইমান গ্রহণ করলেন, এরপর থেকে আমরা পড়তে পারতাম। তো কোনো কোনো ব্যক্তি আছে যাদের অংশগ্রহণে পরিবেশের উপর ভালো আসর পড়ে, পরিবেশ নিয়ন্ত্রণে আসে, অনেকের মধ্যে সাহসের সঞ্চার হয়, অনেক ধরনের সহযোগিতা চলে আসে সামনে। তো প্রথম যে কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো উৎসাহমূলক। অনেকগুলা কোরআন এবং হাদিস এর আলোচনা আমি করলাম, এখানে একটাই মেসেজ, সেটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু মুসলমান ইমান ইসলামকে সামনে নিয়ে একসাথে বসা, এটা একটা বিরাট ব্যাপার। এটাকে আমরা ধরে রাখি, এটাকে আমরা নিয়মিত করার চেষ্টা করি। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে যারা একত্রিত হচ্ছি, আমরা সবাই সমবয়স্ক। একজন মুরব্বী থাকলে ভালো হয়। সব সাহাবায়ে কেরামের মুরব্বী ছিলেন নবীজি। হ্যাঁ, ভাই ভাই ছিলেন, কিন্তু কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে এটা নিয়ে আবার ওনারা নবীজির কাছে যেতেন। যেমন ওই বিখ্যাত নজির থেকেই দিই, সালমান এবং আবু দারদা। একবার সালমান রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে দেখেন আবু দারদার বাসায় আসছেন, এসে দেখেন হঠাৎ বাসায় এসে বাসার পরিবেশ দেখে উনি বুঝলেন যে ঘর খুব অগোছালো। হুম, মানে ঘরের বিভিন্ন বিষয় হয়তো ওনার নজরে পড়ছে। তো বললেন, কি অবস্থা তোমাদের? তো আবু দারদার স্ত্রী বললেন যে, আরে আপনার ভাই তো সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, ওনার আর ঘর সংসার এগুলো সাজায় টাজায় রেখে লাভ কি? সালমান বললেন, আচ্ছা ঠিক আছে। তো উনি ওই দিন থেকে গেলেন। তো থাকায় দুইজন একসাথে ঘুমাচ্ছেন, ওনার স্ত্রী আলাদা আরেক দিকে। তা আবু দারদা ঘুমাবেন না, ওই নামাজ পড়বেন। সালাম বলবেন, একটু শো, একটু ঘুমাও। ওনাকে ঘুম পাড়াইল। একটু পরে উঠে উনি নামাজে চলে যাবেন, আবু দারদা সালমান রাদিয়াল্লাহু ধরলেন, তুমি এখন উঠো না, আরেকটু ঘুমাও। আবার ঘুম পাড়াচ্ছে। এরপর উঠে আবার নামাজ পড়তে চলে যাবেন, উনি আবার বাধা দিলেন। এভাবে ৩ বার বা ৪ বার বাধা দিয়ে শেষ রাতে বললেন, এবার তুমি নামাজ পড়তে পারো। অবশ্যই এর সময় উনি একটু পানি টানি খেয়ে রোজা রাখবে, বলছেন, আজকে আমি মেহমান আসছে, আজকে তুমি রোজা রাখতে পারবে না, আজকে তোমার রোজা না। তারপরে ফজরের পরে উনি বললেন, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের কিছু হক আছে। তো ঘুম, খাওয়া, এটা শরীরের একটা হক, এই হকটা তোমার শরীরকে দিতে হবে। ইন্নালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের কিছু হক তোমার উপর আছে। তো তুমি যে সারাদিন রোজা রাখতেছো আর সারা রাত নামাজ পড়তেছো, তো পরিবারকে কোনো সময় দিচ্ছ না তুমি, এটা ঠিক না। দেখেন, এই বিষয়টা সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন। এখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন তো ইবাদতের প্রচন্ড আগ্রহের মধ্যে আছে, ওনার এগুলো পছন্দ হয়। উনি নবীজির কাছে গিয়ে বললেন, সালমান আমাকে এই বলে, নামাজ পড়তে দেয় নাই, এই বলছে। নবীজি বললেন, হ্যাঁ সালমান ঠিক বলছে। যে দেখেন, এক ভাই আরেক ভাইকে যখন পরামর্শ নসিহত করতেছে, এখন ওনার মনে হচ্ছে ও নসিহত ঠিক হইলো না ভুল হইলো, এরকম মনে হতে পারে না? একজন আরেকজনকে কথা বলতেছে, আমরা একটু উদ্যোগ নিতে চাচ্ছি, সেটা ভুলও তো হতে পারে, সেখানে কোনো সমস্যাও হতে পারে, তাই না? তো এখানে আপনারা যারা বসতেছেন, তারা যদি একজন বয়স্ক বুজুর্গ নির্ভরযোগ্য আলেম কারোর সাথে যোগাযোগ রাখেন, সেটা ভালো। এখন চট্টগ্রামে আমার যাতায়াত মোটেও নাই। শহরে তো আমার মনে হয় এটা হয়তো দ্বিতীয় বা তৃতীয়বার আসা আর কি। এখানে ভালো আলেম কে আছেন সেটা আমি বলতে পারবো।
তো তার খোঁজ খবর নিয়ে নির্ভরযোগ্য আলেম, বয়স্ক মানুষ এবং বেশ আস্থাভাজন মানুষ, দুনিয়াবি ক্ষেত্রে দিনী ক্ষেত্রে ওনার পরামর্শগুলো নেয়ার মতো অন্য আলেমরাও এরকম মনে করেন, এরকম কারোর সাথে আপনার একটু যোগাযোগ রাখবেন। ওনাকে মাঝে মাঝে আনলেন বা মাঝে মাঝে নিজেরা ওনার কাছে গেলেন, নিজেরা সবসময় বসেন, কোনো বিষয়ে আলোচনা দরকার হলে ওনার সাথে একটু আলোচনা করে নিলেন, এরকম হলে এটা ভালো হয়।